এটা বাংলাদেশের দেশের ভিতরে বড় হওয়া এইটা একমাত্র এখন বড় গরু। সবচেয়ে বড় গরু। মানে যে বাজেটের ভিতর চাচ্ছিলাম একটু ছোট ভিতরে চাচ্ছিলাম, তা আমি খুশি যে এটা অনেক ভালো হয়েছে আমার কাছে মনে হয়েছে। ঢাকার মনে হয় একমাত্র খামার আমরা যারা শুধুমাত্র দেশি গরুই বিক্রি করি। আমাদের এখানে ছোট থেকে শুরু করে বড় সব ধরনের গরু আছে, আর সর্বনিম্ন 65 থেকে শুরু করে 3.5 লক্ষ টাকা দামের গরু এখানে আছে। আমাদের এখানে ভাগার ব্যবস্থাও আছে, সর্বনিম্ন 21,000 টাকায় আপনি ভাগে কোরবানিতে শরীক হতে পারবেন ইনশাল্লাহ। এই মহিষটা আমাদের কাছে আছে প্রায় 14 মাস ধরে। আচ্ছা। এটার বর্তমান ওজন আছে 860 কেজির মতো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে কোরবানির গরু নিয়ে বিশেষ প্রতিবেদন থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। গরুর খামার, কোরবানির গরু খামারির প্রস্তুতি দেখার জন্য আমরা দেশের এ প্রান্ত থেকে সে প্রান্তে ছুটছি। কোন খামারে কেমন গরু আছে, কেমন দামে বেচাকেনা হচ্ছে, সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি রাজধানীর কল্যাণপুর বাঁশপট্টি সিটি ফার্মারে। এখানে সুন্দর সুন্দর ছোট ছোট গরু আছে বড় গরু, আছে মহিষ। মজার বিষয় হচ্ছে এখানে মাত্র 21,000 টাকায় ভাগে কোরবানির ব্যবস্থা রয়েছে। বিগত বছরগুলোতেও এখানে ভাগে কোরবানির ব্যবস্থা ছিল, যে ব্যবস্থা অনেকেই কিন্তু খুব পছন্দ করেছেন। যারা ছোট গরু লাইভ ওয়েটে কিনতে চান এবং ভাগে কোরবানি খুঁজছেন, তারা কিন্তু এই খামারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমরা আজকে এই খামারটি ঘুরবো, দেখব কেমন গরুগুলো আছে, সেগুলোর দরদাম, পাশাপাশি এখানকার গরু যে ভাগে কোরবানি হবে সেই বিষয়গুলো একটু বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। চলুন। ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন বড় ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আরও ভালো লাগছে যে আপনারা কোরবানি উপলক্ষে সুন্দর দেশি গরুর একটা চমৎকার কালেকশন এনেছেন। কত সংখ্যক গরু মোটামুটি কোরবানির জন্য রেডি আছে? প্রতিবারে না, এবারও আমাদের প্রায় 300 গরুর মতো রেডি আছে। আচ্ছা। এবং এর ভিতরে 95%ই দেশি গরু এবং মাঝারি সাইজের গরু। আচ্ছা, ওজনটা কেমন হতে পারে, কত থেকে কত? আমরা গত 3 বছরে যেটা হিসাব করি, আমাদের এখানে অ্যাভারেজে 250 থেকে 350 কেজি লাইভ ওয়েটের গরু বেশি সেল হয় এখানে। এবারও কি ওরকমই? এবারও তাই। আচ্ছা, এই লাইভ ওয়েটের গরু ছাড়া আর কোনো গরু বা অন্য কিছু? হ্যাঁ, আমাদের অল্প কিছু সংখ্যক এক্সক্লুসিভ গরু আছে। হ্যাঁ। 4টা ভালো মহিষ আছে। হ্যাঁ। আর একটা ভালো শাহিওয়াল গির ক্রসে বড়টা 1 টনের ক্লাবের গরু আছে। হ্যাঁ। আর ভালো ফাইটার আছে। আচ্ছা। এবং ভালো কিছু বেশ বড় শাহিওয়াল আছে আমাদের, দেশি গরু ছাড়াও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর একটা দেশি গরু দেখছি। ভাইয়া, এটার ওজন কেমন কি হয়েছে? এটার ওজন আছে বর্তমানে 235 কেজি লাইভ ওয়েট আছে এটা। আচ্ছা, এরপরে পিছনে পিছনে এটা একটু। এটা 220 কেজি লাইভ ওয়েট আছে। আচ্ছা, 220 কেজি। তো আপনি যে বলছেন যে মোটামুটি 250-300-র মধ্যেই গরুগুলো। হ্যাঁ, এমনই। হ্যাঁ। আচ্ছা, এই যে এখানে আপনারা রাজধানীর মধ্যে একেবারেই জনবহুল এবং খুব পরিচিত একটা জায়গায় খামার করেছেন, এই খামারের বয়স কতদিন হলো? এই খামারের বয়স প্রায় 10 বছর। কোরবানির সময় কি এভাবে আপনারা ছোট গরু এবং আমরা এবার আরেকটা বিষয় জানলাম যে ভাগাই কোরবানি, হ্যাঁ। এগুলো করে আসছিলেন? আমাদের এই করোনার পরবর্তী সময় থেকে আসলে ভাগাটা ছোট পরিসরে হচ্ছিল। হ্যাঁ। কিন্তু গত 4 বছর এটা আমরা আসলে কমার্শিয়ালি এক্সপ্যান্ড করেছে। আচ্ছা। এটার জন্য প্রমোশনাল অ্যাক্টিভিটি ছিল, মার্কেটিং করেছে। ইনশাআল্লাহ যদি বলি ঢাকায় হ্যাঁ। আমরা ছোট খামারি হিসেবে বলি, বেশি বড় বলবো না নিজে থেকে, ছোট খামারি হিসেবে গত বছর এককভাবে আমরা 470টা ভাগা কোরবানি এখানে হয়েছে। বাহ, শুকরিয়া। 470টা ভাগা। হ্যাঁ। মাশাআল্লাহ, অনেক অনেক এটা অনেক। অনেক। হ্যাঁ, এইবার আমাদের লক্ষ্যমাত্রা 700। 700। হ্যাঁ। আচ্ছা, যেহেতু ভাগা নিয়ে কথা শুরু হলো, ভাগা নিয়ে একটু কথা বলতেই চাই। কত টাকা দিয়ে মোটামুটি ভাগা শুরু হচ্ছে, যে ভাগে কোরবানি দেওয়ার মতো? আমাদের গত বছর সর্বনিম্ন ছিল 18,000। আচ্ছা। এবার যেহেতু বাজারে গরুর দাম বাড়তি, খাবারের দাম বাড়তি, সেই জন্য এটাকে আমরা এবার একটু 21,000 টাকা নিয়ে এসেছি সর্বনিম্ন। আচ্ছা, এর মধ্যে কোনো চার্জ? সবকিছু ইনক্লুডেড এটার ভিতরে। 21,000-এর মধ্যে সবকিছু। এই যে জবাই বা অন্যান্য সবকিছু আমরা যদি বলবো, কাস্টমারকে কোনো ব্যাগও আনতে হবে না। হ্যাঁ। তারা আসবেন, তাদের সামনে যাদের গরু জবাই হবে, হ্যাঁ। তারা থাকবেন, আমাদের সাথে সম্মিলিত হবে, দেখবেন, উপভোগ করবেন, তাদের সামনে ভাগ বাটোয়ারা হবে হ্যাঁ। এবং সুন্দর করে তারা বাসায় চলে যাবেন কাজ শেষে। আচ্ছা, একটা বিষয় থাকে যে অনেকেই মনে করতে পারেন যে 20 বা 21,000 টাকায় তো দিলাম, তো সেই টাকায় যদিও কোরবানির বিষয় মাংসের হিসাব হবে না, তারপরেও ভিডিওর কারণে মানে বোঝানোর জন্য কি আমরা কোনো ধারণা দিতে পারি কি পরিমাণ মাংস আসতে পারে? একটা গরু দেখাই, যেমন এই গরুটা আছে, হ্যাঁ। এটা 21,000 টাকায় 7 ভাগে কোরবানি হবে। এটা থেকে মানে একজন কাস্টমার 20 কেজি মতো মাংস পাবে এবং সেই সাথে অন্যান্য যে হ্যাঁ। অর্গান আছে, হ্যাঁ। কলিজা, মাথার মাংস, ভুঁড়ি, পায়া, হ্যাঁ। এগুলো মিলে আরো 2-3 কেজি মাংস সে পাবে। আচ্ছা। এইটা হচ্ছে 21,000 টাকার প্যাকেজের জন্য। আচ্ছা। আমরা যদি এখানে যদি আসি, হ্যাঁ। যেমন এই গরুটা
4.5 মনের মতো মাংস হবে। হ্যাঁ হ্যাঁ। এটা আমাদের 26,000 টাকা প্যাকেজের গরু। আচ্ছা 26,000 টাকা হ্যাঁ। প্যাকেজে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে ওই কোনায় একটা গরু আছে, বড় গরু আর হ্যাঁ, একটু। সেগুলো 5.5 মনের মতো হবে, সেগুলো 31,000 টাকা প্যাকেজে যাবে সেগুলো। আচ্ছা আচ্ছা। তাহলে মোটামুটি বলা যায় 20 বা 21,000 টাকায় 20-21 কেজি বা একটু প্লাস। হ্যাঁ, এবং আমরা এটা বলতেছি যে আমরা কাস্টমারকে বলি হ্যাঁ। যে আপনারা ঈদের আগে আসবেন, হ্যাঁ তাদেরকে আমরা হোয়াটসঅ্যাপে তাদের গ্রুপ করে দিই, তাদের গরু ট্যাগ পড়াই দিই, হ্যাঁ। তারা সেই ভিডিও দেখতে পান। হ্যাঁ। খামারে এসে ঈদের আগে গরু দেখতে পাবেন, হ্যাঁ। জবাইয়ের সময় তারা গরু দেখতে পাবেন। এখানে লুকোচুরি কোনো কিছু নাই। হ্যাঁ। হোম ডেলিভারি কথা বলে আমরা আসলে এটা কাস্টমারকে কনফিউশন করতে চাই না হ্যাঁ। যে আসলে কি ধরনের গরু জবাই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। কারণ ষাঁড় গরু দামুর কিংবা গাভী তো এক রকমের দাম না, জি। একরকম কোয়ালিটিও না। জি। তা আমরা চাই সাধ্যের মধ্যে আস্থার কোরবানি, এটাই আমাদের এবারের স্লোগান, সিটি ফার্মার সাধ্যের মধ্যে আস্থার কোরবানি। বাহ, খুব খুশি হলাম ভাই। এটা তো ভাগে যারা কোরবানি দেবেন তাদের জন্য আপনি বর্ণনা করলেন, বিষয়টা তুলে ধরলেন, কিন্তু আমরা সুন্দর সুন্দর দেশি গরু দেখছি, ছোট মাঝারি গরুগুলো কোরবানির জন্য যারা পুরো গরুটা নিতে চাইবে, এখানে কি দামে বেচা কেনা হচ্ছে? আমরা গত 5 বছর কনস্ট্যান্টলি লাইভ ওয়েটে বিক্রি করি। হ্যাঁ। আমাদের এখানে 130 কেজি লাইভ ওয়েট থেকে শুরু করে 1000 কেজির গরু আছে। হ্যাঁ। তবে 500 কেজির নিচের গরুগুলো আমরা লাইভ ওয়েটে সেল করি, সেগুলো আমাদের 570 টাকা এবার দাম। গত বছর 550 টাকা বিক্রি করেছি। হ্যাঁ। বাজারে মাংসের দাম, গরুর দাম বৃদ্ধি করে 20 টাকা লাইভ ওয়েট বাড়ানো হয়েছে। হ্যাঁ তারপরেও অর্থনৈতিক অবস্থা বিবেচনায় হ্যাঁ। আমরা চাই সবাই কোরবানির মতো পবিত্র কাজে অংশগ্রহণ করুক। হ্যাঁ আমার লাভ কিছু কম বেশি হলেও হ্যাঁ আমরা চাই কাস্টমার খুশি মনে গরু নিয়ে বাড়ি যাবে ইনশাল্লাহ। এতে 570 নিয়ে আটকেবে না, হ্যাঁ। পছন্দের উপরে দরদাম কিছুটা করার সুযোগ আছে। আচ্ছা, লাইভ ওয়েটের উপর আবার দরদাম আছে একটু। মানে ওখানে কিছু ছাড় দেওয়ার অবস্থা আছে, কারণ সব গরু আপনি তো জানেন রিপন ভাই, হ্যাঁ। সব গরু তো একদমে কেনা হয় না। হ্যাঁ। কিছু গরু 5,000 বেশি দিয়েও কিনতে হয়, হ্যাঁ। কিছু গরু 5,000 কমেও কেনা যায়। হ্যাঁ। এটা আপনি নিজেও ভালো করে জানেন। তো আচ্ছা। যদি এমন হয় যে না ঠিক আছে এটা আমার একটু কমে কিনা আছে, আমি ছাড় দিয়ে দিব, আচ্ছা, সমস্যা নাই তো আমার, লাইভ ওয়েট 570 ঘোষণা থাকলে এরপর একটু কম বেশি করে ইনশাল্লাহ করা যাবে। করা যাবে না? দর্শক দেখেন, সুন্দর সুন্দর লাইভ ওয়েটের গরুগুলো কিন্তু আছে এখান থেকে। আপনারা 570 এটা চাওয়া, এরপরে একটু একটু কম বেশি, কারণ গরু ভেদে কম বেশি হবে, সে অনুযায়ী নিতে পারবেন। আর বড় গরুগুলো কিছু বা গরু মহিষ এগুলো কি ঠিকাই হবে? এগুলো ঠিকই হবে। তাহলে ওই ঠিকার গরুগুলো আমরা একটু দেখাই। দেখেন, হ্যাঁ? হ্যাঁ ইনশাল্লাহ। মাশাআল্লাহ, এরই মধ্যেই কিন্তু 26 কোরবানির জন্য এই গরুটি বুকিং হয়ে গেছে ভাই, নাকি? জি 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 গতবারে ভাই এখান থেকে নিলাম। আচ্ছা আচ্ছা, কোথা থেকে আসছিলেন? আমি এই যে বাবু রোডে এখানে কি দেখে পছন্দ করলেন এটা? দেখে পছন্দ, কালার একটা পছন্দ, সাইজ বিষয় আছে একটা, আর একটা হলো যে দেশি গরু, হ্যাঁ। আর একটা বিশ্বস্ততার তো বিষয় থাকেই। সব মিলিয়ে জি, হয়েছে। জি। গরু নিয়ে খুশি তো? অবশ্যই খুশি। একটু জানতে পারবো কেমন দামে কি হলো? উনি আমাদের রেগুলার ক্লায়েন্ট, গরু পছন্দ হলে এটা দরদাম নিয়ে খুব একটা সমস্যা হয় না আমাদের এখানে। এবং এটা আমাদের 550 টাকা গত 2 বছর লাইভের ছিল। হ্যাঁ। এবার ভাইয়ের জন্য আমরা 10টা, যেহেতু বাজারে মাংসের দাম বাড়ছে, আমরা 560 টাকা ভাইকে দিচ্ছি আসলে। আচ্ছা আচ্ছা, লাইভ এটা Live হয়েছে। ওইটা, হ্যাঁ। একটু হাত বুলাই ভাই, আলহামদুলিল্লাহ বলি। আসেন একটু কাছে আসেন, দর্শক আসেন একটু বলি দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এর মধ্যে কিন্তু আর একটি কোরবানির গরু হয়ে গেল, আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছিলেন? আমি বরানি থেকে এসেছি। আচ্ছা, এটা তো একটা সুন্দর একটা দেশি গরু। আপনার কাছে কোন বৈশিষ্ট্যটা বেশি ভালো লেগেছে এই গরুটা? আসলে প্রথমত গরুটা দেশি এবং খুবই তাজা আমার কাছে মনে হচ্ছে, মানে অনেক বেশি চঞ্চল। তেজ। হ্যাঁ, জি। তো আমার কাছে মনে হচ্ছে একেবারে পিওর দেশি। আর আমি মানে যে বাজেটের ভিতর চাচ্ছিলাম, একটু ছোট ভিতরে চাচ্ছিলাম, জি। তো আমি খুশি যে এটা অনেক ভালো হয়েছে আমার কাছে মনে হয়েছে। আচ্ছা 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 ভাই, এটা কিভাবে লাইভ ওয়েট? এটা হচ্ছে ওনার কলিগরা 3টা গরু নিয়েছে, ওনাদের রেফারেন্সে বড় ভাই এবার আসছেন, হ্যাঁ। তো উনি এসে আজকে 2টা গরু দেখছেন, এটা উনি বুক করে নিয়েছেন। হ্যাঁ, আমার এটাও লাইভে বিক্রি হয়েছে কত টাকা লাইভ ওয়েটে গেল? 560 টাকা। 560 টাকা। আচ্ছা, শুকরিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সুন্দর আরেকটি দেশি গরু, এরই মধ্যে কিন্তু সম্মানিত কাস্টমাররা এটা নিয়ে ফেলেছে। আপনারা কি দেখে পছন্দ করলেন? এটা দেশি গরু দেখে, সাদা এবং একটু কালো, দেখতে সুন্দর লাগে। আচ্ছা, কোথা থেকে আসছিলেন? আমি কল্যাণপুরে থাকি, আমার বাসা এখানে। আচ্ছা, গরু নিয়ে খুশি তো? হ্যাঁ ইনশাল্লাহ আমি খুশি। ভাই এটাও কি লাইভ ওয়েটে? এটাও লাইভ ওয়েটে আচ্ছা, সেই কত লাইভ ওয়েট? 560। আচ্ছা আচ্ছা, 560 টাকা লাইভ ওয়েটে গরুটা কিন্তু সুন্দর একটা দেশি গরু হয়ে গেল। আমরা একটু কাছে থেকে আলহামদুলিল্লাহ এটা বলি। কাস্টমার হচ্ছে শাফিন, আচ্ছা আচ্ছা। ও আমার খামারে প্রতিদিন বিকালে ঘুরতে আসে বন্ধু বান্ধব নিয়ে, হ্যাঁ। ও নিজেই পছন্দ করছে, তো ও আমার এবারের সবচেয়ে ইয়াংগেস্ট কাস্টমার হচ্ছে ও। বাহ, কি দেখে পছন্দ করেছো বলো? গরুর কালার, শিং, বডি সবই ভালো লাগলো। বাহ, খুশি হয়ে গেলাম। একটু আলহামদুলিল্লাহ বলো গরুতে। জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সুন্দর একটা শাহিওয়াল গরু কিন্তু এবার বের করা হয়েছে। ভাই কেমন ওজন এটার? এটার ওজন 470 কেজি।
আচ্ছা, কতদিন লালন পালন আপনাদের? এটা আমার কাছে ছিল 11 মাস। আচ্ছা, তো এটা আর বর্ণনা বলেন আপনি একটু বৈশিষ্ট্য। এটা একটা সাহিওয়াল প্রজাতির গরু। জি গরুটা কিন্তু হাইট কম। জি। অনেকে হয়তো বা 470 কিলো এটা বিশ্বাস করবে না, হ্যাঁ। কিন্তু এটা আসলে কম্প্যাক্ট হয়ে যাওয়ার কারণে হ্যাঁ। এটা এত ওজন আসছে আসলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না শাহিওয়াল কিছু একটু খাটো সাইজের, হ্যাঁ। যেগুলো নাভি কম্বল একবার মাটির সাথে প্রায় লেগে যায়। হ্যাঁ, অনেকটা দেশি গরুর মতো, নাভি দেশি কম্বল গরুর একদম মতো। নাই বললেই চলে সেভাবে। জি জি জি। তো এটা কেমন কি দামে বিক্রি করার চিন্তা ভাবনা? এটা চাওয়া দাম 3.5 লক্ষ টাকা। 3.5? হ্যাঁ, বেচা কেনা দাম বলেন, একটু কমিয়ে বলেন। বেচা কিনা 310। 310? 310 আর একটু ধাক্কা দেওয়া যায় না? আপনার জন্য 300। 300? ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একটু আলহামদুলিল্লাহ বলেন, আমি তো ভয় পাচ্ছে। আলহামদুলিল্লাহ, 300। মাশাল্লাহ মাশাল্লাহ, কঠিন একটা গরু দেখছি ভাই। এটা কি জাতের গরু বলবো আমরা? এটা আছে আমাদের স্থানীয় প্রজাতির নেত্রকোনা হিল ব্ল্যাক বলেই। আচ্ছা তবে এটা আমরা সিলেট থেকে কালেক্ট করেছি এটা ফাইটার হিসেবে। আচ্ছা। একজন লন্ডন প্রবাসী খামারে ছিলেন, উনি ওনার কাছ থেকে অনেক রিকোয়েস্ট করে কিনতে হয়েছে আসলে, মানে ওনার চারপাশে ছিল, হ্যাঁ। তো আমার পছন্দ হয়েছে বিধায় আমি রিকোয়েস্ট করে বলছি একটা আমাকে দেন। আচ্ছা, এরপর ওটা দিয়েছেন আমাকে। বাহ, এটার ওজনের ধারণা কেমন কি? এটার ওজন আছে 495 কেজি। আচ্ছা, 495। জি হ্যাঁ। তো ঈদ উপলক্ষে এটা কেমন দামে বেচা কেনার চিন্তা ভাবনা? এটা যেহেতু একটা আকর্ষণীয় ফাইটার গরু, হ্যাঁ। এটা চাওয়া দাম 4.5 লক্ষ টাকা। আচ্ছা, ফাইটারের জন্য 4.5। 4.5 লাখ। বেচা কেনা? বেচা কেনা 400 পর্যন্ত যাবো আমি। চার? 4 হ্যাঁ, আচ্ছা, 4-এর আশেপাশে। 4-এর আশেপাশে। 4-এর আশেপাশে, ঠিক আছে। উনি ভালোই বলেছেন, যেহেতু ফাইটার গরু সৌন্দর্যের কারণে 4-এর আশেপাশে। এরপরে আপনারা দেখে শুনে এটা কিন্তু দরদাম করে নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ, সুঠাম দেহের মহিষ দেখছি ভাই, একেবারে চোখ জুড়িয়ে যাচ্ছে। অ্যালবিনো বাফেলো ভাই, এরকম কয়টা আছে? এরকম আমাদের কাছে আবার 3টা আছে। 3টা না? হ্যাঁ, হ্যাঁ। এগুলো কতদিন আগে কালেকশন করা ছিল? এগুলো আমাদের কাছে প্রায় 1.5 বছর ধরে পালা। আচ্ছা, কারণ যে পরিমাণ স্বাস্থ্য সুঠাম দেহ দেখছি, এটা তো 2-3 বছরের কমে এরকম হওয়ার কথা না। না, আমাদের কাছে 1.5 বছর ধরে। হ্যাঁ, আচ্ছা, এই যে প্রথম যেটা দেখছি ভাইয়া, এটা কেমন ওজনের কেমন কি ধারণা? এটার ওজন আছে 700 কেজির মতো। তো এটা কিভাবে দরদাম কি হবে? এটা চাওয়া দাম হচ্ছে 7 লক্ষ টাকা। 7 লাখ? হ্যাঁ। লোকজন বলবে যে 700 কেজি 7 লাখ এরকম। এমনই হ্যাঁ। না ভাই, একটু কমিয়ে মোটামুটি। অবশ্যই খামারে আসলে হ্যাঁ। যেহেতু একটা বড় একটা সুন্দর প্রাণী যে নিবেন, জি। বসে কথা বলে দরদাম করার সুযোগ আছে। না মানে আর একটু কমিয়ে বেচা কেনার মতো করে বলেন, যাতে মোটামুটি। আপনি বলে দেন কত, আপনার তো অনেক ক্লায়েন্ট আছে, আপনার অনেক ফ্যান ফলোয়ার আছে, আপনি বলেন এটা কত দাম বিক্রি করলে আপনি খুশি হবেন সেটা না, বলেন। আমি তো খুশি, কম দামে বিক্রি করলেই তো খুশি। জনগণ যত কম দামে পাবে, জনগণ খুশি, আমি খুশি। কিন্তু তারপর আপনাদেরও খরচ আছে, কেনা আছে, সব মিলিয়ে মোটামুটি। এটা ইনশাল্লাহ 6,30,000 হলে সেল করে দেবো। 6,30,000? হ্যাঁ। আচ্ছা দর্শক দেখেন, মাশাল্লাহ খুব ভালো লাগছে। 6,30,000 হলে কিন্তু এই অ্যালবিনোটি ছেড়ে দিবে। চমৎকার, আমি জানি না ক্যামেরায় কেমন আসছে, কিন্তু বাস্তবে কিন্তু চমৎকার লাগছে। এরপরে মাঝেরটা একটু দেখতে চাই। মাশাল্লাহ, আর একটা সুঠাম দেহের অ্যালবিনো। বাহ, মাঝেরটার ওজন কেমন হয়েছে ভাইয়া? 780 কেজির মতো। 780 কেজির মতো না? বাহ বাহ, দেখেন 780 কেজির মতো হয়েছে। এটাও মাশাল্লাহ, এর শিং, এর গঠন সব কিছুই দেখার মতো। তো এটা কেমন কি দাম চিন্তা করছেন? এটা চাওয়া দাম 8,10,000 টাকা। 8,10,000 চাওয়া? চাওয়া দাম আচ্টা, ফাইনালি সব মিলিয়ে মানে বেচা কেনা দাম কেমন? 7.5 লক্ষ টাকা। 7.5? জি। আচ্ছা, এরপরে তো একটু আলাপ আলোচনার সুযোগ আছে। ইনশাল্লাহ আসে, কিছু তো অবশ্যই আছে। ঠিক আছে, ভালো লাগলো। এবার একেবারেই বড়, যে একেবারেই এখন পর্যন্ত আমার দেখা সবচেয়ে বড় অ্যালবিনো সম্ভবত। কেমন ওজন কেমন কি হয়েছে? এটা অ্যারাউন্ড 900 কেজি। ওরে বাবা রে, স্কেলের ওজন কিন্তু 900 কেজি। পিছনের সাইডটা দেখে মনে হচ্ছে পদ্মা সেতুর পিলার। যদি আমি কাছে যেতে পারছি না ভাই, অসুস্থতার কারণে। এটা একদম শান্ত প্রকৃতির। শান্ত? একদম শান্ত প্রকৃতির। তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা কেমন কি আপনাদের চাওয়া? এটা চাওয়া দাম 9 লক্ষ টাকা। 9 লাখ? হ্যাঁ। ও ভাই, আর একটু কমিয়ে বলেন ভাই, দাম শুনে তো আবার মানুষ বলবে আরে এত দাম। আপনার জন্য আজকের দাম একদম 8 লক্ষ টাকা। 8 লক্ষ? আজকের জন্য। আচ্ছা, আজকের জন্য? মানে আজকের জন্য। আজকের এটা আপনার ফ্যান ফলোয়ারদের জন্য। ফ্যান ফলোয়ারদের জন্য। আচ্ছা দর্শক দেখেন, 8 লক্ষ টাকায় কিন্তু আপনারা এটা নিতে পারবেন। খুব সুন্দর 3টা অ্যালবিনো দেখালাম, দেখে শুনে, যেহেতু রাজধানী ঢাকার মধ্যে একেবারেই কল্যাণপুরে, আপনারা এসে দেখে শুনে দরদাম করে নিতে আমি পারবেন। এতটুকু বলতে পারি, ঢাকা শহরের ভিতরে এত সুন্দর ফ্যাটেনিং করা মহিষ কারো কাছে নাই। অ্যালবিনো আছে, হ্যাঁ। কিন্তু এত সুঠাম সুন্দর দেহের মহিষ কারো কাছে নাই। বাহ। এটুকু বলতে পারি। মাশাআল্লাহ, চমৎকার একটা নীলিরাভি মহিষ। ভাই, এটার বৈশিষ্ট্য বর্ণনা আপনি একটু বলেন। এই মহিষটা আমাদের কাছে আছে প্রায় 14 মাস ধরে। আচ্ছা এটার বর্তমান ওজন আছে 860 কেজির মতো। আচ্ছা।
এবং খুব শান্ত স্বভাবের মহিষ। জি। এবং সবচেয়ে বড় কথা হলো ওর চোখটা হচ্ছে নীল, জি বিড়াল, আমরা যেটা বলি বিড়াল চোখের মতো, সেটা জি। শান্ত স্বভাবের গরু, ভালো খায়, দেশি খাবার খেয়ে ভালো আছে। এবং গত 14 মাসে ওর জন্য মেডিসিন বাবদ 5 টাকা খরচ করা লাগে নাই। বাহ। এটা সবচেয়ে আমি আবার এই নিয়ে প্রথমবার মহিষ পাললাম, তো বড় মহিষ পাললাম। হ্যাঁ। আমি দেখলাম যে মহিষের চিকিৎসা বাবদ কোনো খরচই লাগে না, শুধু মাসে টাইম মতো কৃমিনাশক দিয়ে দিছি, ওরা ভালোভাবে বড় হয়েছে ইনশাল্লাহ। এখন মূল কথা বলেন, কেমন দামে বেচা কেনা হবে সেটা? এটা আজকে যদি বিক্রি করি তাহলে আপনার কাস্টমারদের জন্য বলবো 7,80,000 টাকা। 7,80,000। জি। আচ্ছা, এটা চাওয়া? চাওয়া হচ্ছে 9 লক্ষ টাকা। ও, 9 লাখ চাওয়া। হ্যাঁ, এটা তো 840 কেজি ওজনই গরু, কিন্তু আমি বললামই তাহলে 7,80,000। 7,80,000। হ্যাঁ। আচ্ছা দর্শক, তো নীলিরাবি মহিষ যারা খুঁজছেন, এটা কিন্তু একেবারে দেখে আপনারা দরদাম করে নিয়ে নিতে পারবেন, অবশ্যই সম্মান করবেন বা আলোচনার সুযোগ তো নিশ্চয় আছে। ইনশাল্লাহ অবশ্যই। দর্শক, এবার কথা বলতে চাই এই সিটি ফার্মারের কর্ণধার, আবার মিল্ক ভিটার, উনি কিন্তু চেয়ারম্যান আমাদের শাথিল ভাই। শাথিল ভাইকে পেয়েছি, এই বিষয়গুলো জানবো। শাথিল ভাই, এই যে সিটি ফার্মার আপনারা করেছিলেন, আমি যতটুকু জানি যে বিগত 10 বছর আগে, সেটাই এখনো চলছে। তো মানুষ এখান থেকে কেমন কি সুবিধা পাচ্ছে বা সেবা পাচ্ছে? প্রথমেই ধন্যবাদ রিপন ভাই যে আপনার অসুস্থতা শেষ করেও আপনি এই কষ্টের ভিতরে আসছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। যেহেতু আপনার দর্শকদের প্রেশার আছে, আমাদের প্রেশার আছে, এই জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। মূল বিষয়টা হচ্ছে যে এটা তো আসলে ব্যবসার চেয়ে শখ বেশি। তো এই যে খামারি এবং একজন গরু পাগল হিসেবে এটা গত 10 বছর ধরে চালাচ্ছি। দিনে দিনে বেড়েছে। প্রথম দিন 30টা গরু নিয়ে শুরু করছিল, আলহামদুলিল্লাহ এই বছর 450 উপরে, হয়তো 500 গরু আমরা সেল করতে পারবো ইনশাল্লাহ। তো খামারের সব কিছু দেখেছেন, আমাদের এখানে একদম পিওর দেশি গরু থেকে শুরু করে অ্যালবিনো মহিষ এবং নীলিরাভি মহিষ আছে, বড় শাহিওয়াল গরু আছে। আমাদের আসলে সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকেই আমরা দেশি গরুটা প্রমোট করার চেষ্টা করি এবং ঢাকার মনে হয় একমাত্র খামার আমরা যারা শুধুমাত্র দেশি গরুই বিক্রি করি। এবং এই গরুগুলি এর আগে একটু কম পয়সায় বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা যেত, চরাঞ্চল বা অন্যান্য জায়গা থেকে। বাট জানেন যে এবার একটা যুদ্ধের কারণে তেলের দাম বাড়ছে, খাবারের দাম বাড়ছে, এবং তেলের দাম বাড়লে, পরিবহন বাড়লে সব কিছুরই দাম বাড়ে। সেই তুলনায় হয়তো গতবার 550 করে বিক্রি করছি, এবার দাম হয়তো 570 টাকা করে আমরা চাচ্ছি। বাট এটা গরু ভেদে কমানো বাড়ানোর সুযোগ রয়েছে, একদমই যেটা ফিক্স এমন না। আর ভাগায় কুরবানির ব্যাপার আছে, এটাও আপনারা জানেন, দেখছেন যে 3টা ভাগার ক্যাটাগরি এবার আমরা করছি, কারণ গত 2বার আমরা দেখছি যে অনেকেই আছেন যার জন্য 1-2 হাজার টাকা বেশি হলে কষ্ট হয়ে যায়। সো এবার 20-21 হাজার টাকার ভিতরে একটা আছে, 25-26 হাজার টাকার ভিতরে একটা আছে। একটু প্রিমিয়াম গ্রেড যারা বড় গরু চান, বা মনে করেন যে ঠিক আছে একটা ভাগে যেমন এমন মাংস হয় যেটা দিয়ে আসলে একটু সার্টেন অ্যামাউন্ট প্রতিবেশী অথবা ইয়েকেও দেওয়া যায়, সেজন্য 30 হাজার টাকার একটা ভাগা আমরা এবার রাখছি আর কি। তো সার্বিক সব মিলে আলহামদুলিল্লাহ গরুর সেল ভালো, মানুষের সাড়া ব্যাপক আমরা পাচ্ছি। আর যেহেতু এখন একটা সরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছি, যার কারণে আমি এখানে ফুল টাইম সময় দিতে পারি না, কিন্তু যেহেতু আপনি আসছেন, যার কারণে আমার এখানে আসা। এই বিষয়ে দর্শকদের আমার বলা থাকবে যে আমাদের সাথে আসলে দাম বা কোয়ালিটি নিয়ে কোনো অসুবিধা হবে না। আমরা আগের মতোই ছিলাম, এখনও আছি, ইনশাল্লাহ থাকবো। মাশাল্লাহ মাশাল্লাহ, সুঠাম দেহের একটা গরু, দেখে কিন্তু মন ভরে যাচ্ছে। আমি ভয়ে ভয়ে কাছে যাচ্ছি না, এত বড় গরুর কাছে যাওয়া এই সময় একটু রিস্কি। ভাইয়া, এটা কি জাতের গরু, ওজন অন্যান্য বর্ণনা একটু বলেন। এটা আমাদের কাছে 3 বছর। জি। এটা কিনেছিলাম ফরিদপুর একটা হাট থেকে। আচ্ছা তখন ওর ওজন ছিল 370 কেজি। আচ্ছা এখন তো আমাদের এখানে এটা টন পার হয়ে গেছে এই 3 আচ্ছা। বছরে। আর এখনো মাত্র 6 দাঁত। আচ্ছা, শুক্রিয়া। এটা কি জাত বলছি আমরা? এইটা আমার কাছে যেটা মনে হয় শাহিওয়ালের সাথে গিরের কোনো ক্রস কিছু একটা হয়েছে, কারণ আচ্ছা। ওর অনেকে ভাবে এটা ব্রাহ্মা, কিন্তু এটা ব্রাহ্মা না। আচ্ছা এবং আমি যদি চ্যালেঞ্জ করে বলি, বাংলাদেশে এখনো হয়তো বা 2-4টা আমেরিকান ব্রাহ্মা থাকতে পারে, হ্যাঁ আচ্ছা। যদি ওগুলো বাদ দিই, এটা হ্যাঁ। বাংলাদেশের দেশের ভিতরে বড় হওয়া এইটা একমাত্র এখন বড় গরু। সবচেয়ে বড় গরু, সবচেয়ে বড় গরু, ঠিকই বলেছেন। বিশাল আকৃতির গরু, টন প্লাস। এর নাম কি রেখেছেন? এর নাম রেখেছি আমরা লাল বাহাদুর। লাল বাহাদুর। এই সিটি ফার্মার্সে লাল বাহাদুর আছে, দেশের সেরা একটি গির এবং শাহিওয়ালের ক্রস। হ্যাঁ। আমরা যেহেতু আপনি বলছেন যে ব্রাহ্মা বলবেন না, তো আমরা সেটাই দেখছি। তো এই সুন্দর গরুটি আমরা দেখলাম, ওজন জানলাম, বৈশিষ্ট্য। এখন বলেন এটার কেমন কি চাওয়া দাম? আমি এটা চাওয়া দাম চাচ্ছি এবার 22 লক্ষ টাকা। 22? হ্যাঁ, 22 লক্ষ টাকা। 22 লাখ, মাশাআল্লাহ। 22 লাখ চেয়েছেন, এরপরে দরদাম হবে। তো ইনশাআল্লাহ। আমরা একটু দরদাম করতে পারবো? আপনার জন্য তো সবকিছু উন্মুক্ত, কারণ আপনি হচ্ছেন আমাদের মানে পরিবারের একটা অংশের মতো। এই গরু জগতে যদি কেউ থাকে, মানে যিনি কিনা এই গরুর ভিডিও দিয়ে সবাইকে
কানেক্টিং করতে পারছেন, এর মধ্যে আপনি একজন। না, সুতরাং খুশি হলাম। আপনি একজন মুরব্বী হিসেবে, একজন ব্লগার হিসেবে আপনি বলতেই পারেন, সমস্যা নেই। সেটা বলবো, কিন্তু তারপর আপনি মানে 22 চেয়েছেন, এরপরে কত বেচা আমি এটা কথা বলি কি যে আসলে অনেক সময় বড় গরু অনেক সময় স্ক্রিনে বড় মনে হয় না। জি। এটা যে আসলে বড় গরু এটা সামনে আসলে বোঝা যাবে আসলে। আচ্ছা, এই তারপর- জন্য আমরা বলি যে যেহেতু আমরা সেন্ট্রাল ঢাকাতেই আছি, হ্যাঁ। খুব সহজে আমাদের এখানে আসা যায়। কল্যাণপুর বাসপট্টি জি। মেইন রোডের সাথে আমাদের খামার। সবাইকে চায়ের দাওয়াত রইলো, হ্যাঁ। আসবেন, দেখবেন, গরু ওজন করবেন, হ্যাঁ। পছন্দ হবে দরদাম করে নিয়ে যাবেন। বাহ, চমৎকার কথা বলেছে দর্শক। অবশ্যই সেই কাজটি করাই ভালো, সরাসরি দেখে দরদাম করে। তবে বাংলাদেশের মধ্যে অন্যতম বৃহৎ একটি গরু কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম, ভালো লাগলো। এর মধ্য দিয়ে আমরা আজকের ভিডিও শেষ করতে চাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।